কামদুনি মামলায় অভিযুক্তদের বারাসাত কোর্টে মৃত্যুদণ্ড হয়েছিল। হাইকোর্টে 16 জন পিপি পরিবর্তন করে ঠিকঠাক মনিটরিংই হয়নি। সুপ্রিম কোর্টে গিয়েছিল কামদুনির নির্যাতিতার পরিবার। কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকারি আইনজীবী দিয়ে সাহায্য করবে সরকার, বললেন মুখ্যমন্ত্রী। কামদুনি কেসে বারাসাত কোর্টে ওদের লাইফ সেন্টেন্স হয়েছিল। তারপরে হাইকোর্টে 16টা পিপি চেঞ্জ করে যেভাবেই হোক প্রপার মনিটরিং এর জন্য হয়নি। কামদুনির ভিকটিম পরিবার সুপ্রিম কোর্টে গেছিল। আমরা সুপ্রিম কোর্টে কামদুনির ভিকটিম পরিবারকে সরকারি লয়ার দিয়ে সাপোর্ট দেব। এবারে বিষয়টা সুপ্রিম কোর্টের হাতে, কারণ আমরা কোর্টের ম্যাটারে আমি কিছু বলতে পারি না। আমি কমিট করছি, বারাসাত কোর্ট যে জাজমেন্ট দিয়েছিল, হাইকোর্ট সেই জাজমেন্টকে ভয়েড করেছিল, বাতিল করেছিল। তার এগেনস্টে অ্যাগ্রিভড লোকেরা বাদী সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্টে এতদিন রাজ্য সরকার অপোজ করছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অপোজ করা হবে না। আমি যেমন হোম মিনিস্টার, লর্ড জুডিশিয়াল মিনিস্টার অলসো, আই উইল কনভে মাই মেসেজ টু আমাদের স্ট্যান্ডিং কাউন্সিল যারা আছে তাদেরকে আমি কনভে করব। আপনি রেস্ট অ্যাসিওর থাকুন, এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কোনো ত্রুটি রাখবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত বিষয়টাই জানেন। কেন বিগত সরকারের আমলে দেখেছি আমরা কিভাবে আইনের ফাঁক দিয়ে মানে যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে কীভাবে বেকসুর খালাস করা হয়েছিল। এবং সেই সময় দেখা গিয়েছিল যে হাইকোর্টের 6টি ডিভিশন বেঞ্চ পরিবর্তন হয়েছিল এবং রাজ্যের যে গভর্নমেন্ট পিপি থাকে সেক্ষেত্রে 16টা পিপি চেঞ্জ করা হয়েছিল। আমরা বিচার পাইনি। এখন বর্তমান যিনি সরকারে যারা আছেন তাদের প্রতি সম্পূর্ণ আস্থা আছে যে আমরা ন্যায় বিচারটুকু পাবো এবার। না, উনি আগেও আমাদের সাহায্য করেছেন। আমরা সেই সময় যখন হাইকোর্টের অর্ডার বার হলো, যখন আমরা বিচার পাইনি, সেই সময়ে রাজ্যের বিরোধী নেতা হিসেবে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের সম্পূর্ণ সাহায্য করেছে এবং বর্তমানে সরকারে আসা অবস্থায় এখনও আমাদের সাহায্য করছেন। এবং আমরা চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের 5টা মিনিট সময় দেন ওনার মূল্যবান সময় হইতে, এবং পুরো কেসের বিষয়টা আমরা গিয়ে তার দৃষ্টিগোচরে আনতে পারবো যে কি করে অভিযুক্তদের ছাড়ানো হয়। আশা করছেন যে এই ফাইল নতুন করে খুলতে পারে? হ্যাঁ, আইনের বিচার ব্যবস্থা দেখুন, আমরা ভারতবর্ষের প্রত্যেকেই নাগরিক এবং ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় মহামান্য সুপ্রিম কোর্টে যদি আইনের দৃষ্টিগোচরে তাদের বিচার ব্যবস্থার মাধ্যমে এনে যদি পানিশমেন্ট দেওয়া যায় তাহলে সেটা সাধুবাদ তো অবশ্যই। আজ এই সরকার আশায় যখন বিরোধী দলনেতা ছিলেন শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের কামদুনি থেকে কাকদ্বীপ একটা মিছিল করেছিলেন এবং বলেছিলেন যে আমরা আসলে কামদুনির বিচার পাইয়ে দেব। তো যখন সেই টিএমসি সরকার তো এখন নেই, চলে গেছে। এখন যেহেতু বিজেপি সরকার এসছে, তো আজকে আমি দেখলাম যে বারুইপুরে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে সরকারি উকিল দিয়ে পুনরায় আমাদের কামদুনির মামলা তদন্ত হবে এবং আমাদেরকে বিচার আবার পাইয়ে দেবে। তো শুনে খুশি হলাম যে তাড়াতাড়ি যদি আমাদের কামদুনির ফাইলটা খোলা হয় তাহলে খুবই ভালো হয়। এখন সমাজের বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ বলছে এনকাউন্টারটা হয়েছে এটা খুবই ভালো হয়েছে, এটা প্রয়োজন ছিল। কামদুনিরও ঠিক এরকমই হোক। আসছি পরের খবরে। ফলতায় কাটমানি 8.5 লক্ষ টাকা ফেরত দিল জাহাঙ্গীর অনুগামী। স্ত্রী এবং আত্মীয়দের মাধ্যমে টাকা ফেরালেন পলাতক তৃণমূল নেতা। দুয়ার দিত হ্যাঁ আপনি টাকা ফিরে পেয়েছেন? না, 2,000 টাকার মধ্যে 3,000 টাকা আমি নিয়েছি, 17,000 টাকা ওকে 1,20,000 টাকা দিয়েছিল। 1,20,000 মধ্যে 1 লাখ পেয়েছি। 20,000 টাকা গুরুপদ মণ্ডলের বাড়িতে পৌঁছে দিতে হয়েছিল, কাটমানি টাকা। আচ্ছা, তার জন্য আমাদের বাড়িতেও অশান্তি করেছিল যে টাকা তোমাকে দিতেই হবে, না দিলে কিন্তু তোমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। তার জন্য আমার স্বামী বাড়ি থেকে, গুরুপদ বাড়ি থেকে দিয়ে এলো 20,000 টাকা। এবার 1 লাখ টাকা আমাদের পেয়েছি। আর জানো এই সরকার, বিজেপি সরকার যেন আমাদের পাশে বনংলা গ্রামে এই বুথে যেন থাকে, যতদিন বাঁচবো যেন এই বুথে যেন আমাদের বনংলা গ্রামে যেন বাসিন্দা হয়ে আমরা যেন থাকতে পারি,
শান্তিতে। ও আমার স্বামী আমার নিজের ছেলের কারখানা পর্যন্ত বন্ধ করে দিতে যাচ্ছিল, তালা মেরে দিচ্ছিল, বলে যতদিন তৃণমূল প্রার্থী থাকবে ততদিন তোমার কারখানা খুলতে দেবো না। কোনোদিন ভাত খাইনি। ওই গুরুপদ বাড়ি থেকে বলে এসেছিল রাস্তায় রাস্তায় আমার বাড়িতে গিয়ে। অঞ্চলের সভাপতি ছিলেন এবং উনি গ্রামে শুধু আমফানের শুধু টাকা নয়, আবাস যোজনারও টাকা বিভিন্নভাবে লুট করেছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন স্কিমের টাকাও লুট করেছেন। আর আজকে ওনার নামে প্রায় 3-4টে এফআইআর হয়ে আছে, ফলতা থানাতে এফআইআর হয়ে আছে। উনি ইলেকশনের রেজাল্টের পরের দিন থেকে ঘর ছাড়া হয়ে আছেন, ঘরে ঢুকতে পারেননি। স্কুলের ম্যানেজিং কমিটিরও প্রেসিডেন্ট ছিলেন, সেখানেও টাকা তছরূপ করেছে। কয়েক কোটি 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 টাকার মালিক এবং সাধারণ মানুষের টাকা লুট করেছে। এই গুরুপদ মণ্ডল, উৎপল কাঞ্জি, প্রচুর লোকজন রয়েছে যারা হচ্ছে জাহাঙ্গীরের এই টাকা তুলত এবং টাকা তুলে আজকে তারা কোটি কোটি টাকার মালিক। এরা নিজেরা বিভিন্ন জায়গায় হোটেল করেছে আর গরিব মানুষদের যে আবাস যোজনার টাকা যে যেরকম পেরেছে টাকা লুট করে। তারা টাকা দিয়েছিল, ওরা বলেছিল সেই দিন একটা নামের লিস্ট তৈরি হয়েছিল, সেখান থেকে সেই দিনে টাকার লিস্ট তৈরি করে ওদের একটা সময় দেওয়া হয়েছিল। আমিও নিজে দায়িত্ব নিয়েছিলাম যাতে টাকাটা ফিরে পায় সবাই, সেই দায়িত্ব নিয়ে টাকাটা ফিরিয়ে দেওয়া হয়েছে। ইনি 4 লাখ টাকা দিয়েছে আর বাদ বাকি অন্যান্য 2-4 জন যে বেনিফিশিয়ারি নিয়েছিল মোট 8,42,000 টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি যখনই জেনেছি তখনই তো স্টেপটা নিয়ে তো ফিরিয়ে দিচ্ছি। অন্যদিকে শীতলকুচিতে আবাস যোজনার উপভোক্তাদের কাটমানি ফেরত দিল তৃণমূল। 46 জন উপভোক্তাকে প্রায় 1,70,000 টাকা ফেরত দেওয়া হলো। এখনো পুরো টাকা ফেরত পায়নি দাবি উপভোক্তাদের। আমার থেকে নিয়েছিল 10,000। কে নিয়েছিল? নিয়েছিল বুথ সভাপতি। ওই পার্টির বাবদে দিতে হয়, এখন পার্টি বদল হয়েছে, সবাই যা দিচ্ছে নিতে হবে টাকা, সব জায়গায় দিচ্ছে, তাই আমরাও নিলাম। তখন তো পার্টির ওদের ক্ষমতা ছিল, তখন তো কিছু বলতে পারিনি। টাকাটা হচ্ছে ইন্দিরা আবাসের আবাস যোজনার টাকা। এখন ঘর দিছিল পার্টি, সেই বাবদ পার্টির বাবদ একটা চাঁদাও একটা ব্যাপার আছে। কেউ কেউ আপোষেও দিছে, কেউ কেউ চায়াও নেওয়া হয়েছে দলগতভাবে। আমি মনে করি এটা টাকাটা নেওয়া মানে অন্যায়। কেউ কেউ এখনো ফেরার হয়ে আছে, দেয় নাই, কেউ কেউ পরবর্তীতে দিবে। এখন পঞ্চায়েত, বুথ সভাপতি তারা একটু বেশি বেশি দিয়ে টাকাটা মেকআপ দিবে। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে বসে চা খেতে রাজি নই। বৈঠকে যোগ দিতে এসে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়ার সংখ্যালঘু ভবনে অর্থ কমিশনের পরিকল্পনা সংক্রান্ত বৈঠক ডেকেছিল জেলা প্রশাসন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার 12 জন বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি। আর সেই বৈঠক ছেড়ে বেরিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।